হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক প্লেস তন্ময় ব্লগার 11। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দুবাই আশীর্বাদে ভালো আছি। তো আজকে মিনি ব্লগটা আপনাদের জন্য। আমরা আজকে চলে যাব হবিগঞ্জ রতনপুর গুড ডে পার্কে। তো আমরা একটা অটোতে নিয়ে নিয়েছিলাম, সাথে আছে আমার ভাই বাদার। সবাই দেখতে থাকুন। ইতিমধ্যে আমরা সবাই রতনপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, আর আপনারা সবাই বাইরের ভিউটা দেখতে থাকেন। তো ইতিমধ্যে আমরা রতনপুর গুড ডে ফ্যামিলি পার্কের সামনে আমরা চলে আসছি। এখন আমরা ভিতরে ঢুকবো, টিকিট কাটবো, আর বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন যে কত মানুষ ভিতরে যাওয়ার জন্য। তো আমরা টিকিট কেটে ফেললাম এখন। তো অবশেষে আমরা ভিতরে ঢুকে পড়লাম। ভিতরের ভিউটা দেখে অসাধারণ একটা ভিউ, চারিপাশে গাছপালা ও নানান ধরনের মানুষ। তো গুড ডে এসে আমার খুব ভালো লাগলো, অনেক মানুষ দেখতে পেলাম। তো এইদিকে আমার বন্ধু গরিবের বাপ্পারাজ ছবির পুলিশ দিচ্ছে, পুলিশ দিয়ে কোনো লাভ নাই, আমার বন্ধুর কপালে গার্লফ্রেন্ড টিকে না। এই কথা বলার কারণে বন্ধু এখান থেকে উঠে গেছে। আর বাইরের ভিউটা দেখতে থাকেন যে কত মানুষ ভিতরে। তো ঘুরতে দেখি অনেক দূর থেকে আমাদের ব্রাইবাদার যারা আছে, অনেক বড় বড় সেলিব্রিটি, ওরাও আসে এই পার্কে। অনেক সেলিব্রিটিকে আমি দেখতে পেয়েছি। এদিকে আমার এক বন্ধু সবসময় মাস্ক পরে থাকে, কারণ ওর গার্লফ্রেন্ডের অভাব নাই। কোন সময় ওর গার্লফ্রেন্ড এখানে আসে ও নিজে বলতে পারে না, তাই জন্য সবসময় মাস্ক পরে থাকে। তো গুড ডে ফ্যামিলি পার্কে একটা নতুন নাম দিয়েছে, গুড ডে ফ্যামিলি পার্ক অ্যান্ড শিশু পার্ক, কারণ এখানে শিশুদের অনেক খেলনা জিনিস দিয়ে রাখছে। ভাই ভিতরে চারপাশে ভিউটা দেখেন, জাস্ট ওয়া। তো এগুলো বলতে বলতে আমাদের সামনে চলে আসলো আমাদের টেডি ভাইয়া। সবাই টেডি ভাইকে নিয়ে সেলফি তুলছে, ভিডিও করছে। তো আমাদের সামনে আরেকজন নতুন জন চলে আসলো, দেখেন যে পাগল সেজে চলে আসলো। ওনার একটি পেজ আছে, ওখানে উনি ভিডিও আপলোড করে, অনেক নানান নানান জায়গায় যায়, গিয়ে ভিডিও শ্যুট করে পেজে আপলোড করে। তো আপনারা সবাই গুড ডেতে আসবেন, ভালো একটা পার্ক। আর নেক্সট ভিডিও কই করবো ওটা বলে দিবেন কমেন্ট করে। আজকে ভিডিও এখানে শেষ, টাটা।